মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লাস 6-এর গ্রামার ক্লাস নিতে যখন যাই আমি দেখেছি ছাত্ররা সেন্টেন্স কত প্রকার মনে রাখতে পারে না। আমি একটু অন্যরকমভাবে ওদের কাছে ব্যাপারটা প্রেজেন্ট করি, ওরা সহজেই মনে রাখে। শেয়ার করছি 5টা আঙুলের মাধ্যমে কি করে 5 ধরনের সেন্টেন্স তারা মনে রাখবে। একটু বিশদভাবে বলা যাক। মনে করা যাক এক ভদ্রলোকের 5 জন ছেলে। বড় ছেলে বেশি জানে, সব কিছু বেশি বলে, অ্যাসারশন করে, অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় ছেলে সব কিছু নিয়ে প্রশ্ন করে, ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ ছেলে। নেক্সট আসছে যে আঙুলটা, সেটা হচ্ছে মধ্যমা। মধ্যমা কি করে? প্রশ্ন করতে গিয়ে সে কি করে? বসুন, আসুন, অনুরোধ করি, অর্থাৎ সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। পরের জন উইশ অর প্রে করে, তাই সেটা অপটেটিভ সেন্টেন্স। শেষের জন আনন্দ নিয়ে থাকে, হুররে, অমুক তমুক এইসব ব্যাপার, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। মনে করা যাক আমি কাউকে বললাম হ্যালো, হাউ আর ইউ, অর্থাৎ তর্জনী দেখিয়ে বলছি। এর দ্বারা কী বোঝাচ্ছে? ইন্টারোগেশন, তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই 5টা আঙুল হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি ছাত্রদের কাছে যখন এই 5টা আঙুলের মাধ্যমে ব্যাপারটা প্রেজেন্ট করি, তারা সহজেই মনে রাখে, নিজেরা অ্যাপ্লাই করতে পারে এবং এর মাধ্যমে, এই 5টা আঙুলের মাধ্যমে তারা পরবর্তীকালে 5টা সেন্টেন্সের কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয় তারাও শিখে যায়। আমি এটা ক্লাসরুমে অ্যাপ্লাই করে ভালো রেসপন্স পেয়েছি, ছাত্ররা অনেকটা ভালো শিখেছে। আমিও যেমনভাবে ইউজ করে থাকি আপনারা সেটা অ্যাপ্লাই করুন। ভালো লাগলে আমার সঙ্গে শেয়ার করুন, অন্য কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে এনরিচ করুন। থ্যাংক ইউ এভরিবডি।